শেষ করে আমাদের একটা প্রোগ্রামে বসার জন্য তৌফিক দান করেছে। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের প্রোগ্রাম আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআন তেলাওয়াত করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৮ নং ওয়ার্ডের কর্মী হাফেজ রবিউল। সভাপতি শুভেচ্ছা বক্তব্য। بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين وأهلك إلا من سبق عليه القول وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما إلا قليل صدق الله العظيم। ধন্যবাদ হাফেজ রবিউলকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ৮ নং ওয়ার্ড বহসাদপুরের যুব ইউনিটের সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন মামুন। মাইনুদ্দিন মামুনকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমার প্রান্তীয় যুবক ভাইয়েরা, উপস্থিত অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি, উপস্থিত বিরামসরস্ব ইউনিয়নের জামাতের সেক্রেটারি, আগত আমাদের আজকের প্রধান আকর্ষণ আমাদের মাঝে এসে পৌঁছেছেন। পৃথিবীর সকল মায়া মমতাকে ত্যাগ করে আজকের এই যুব সম্মেলনে আমরা সকলে উপস্থিত হয়ে সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আগত আমার প্রান্তীয় যুবক ভাইরা, আজকের এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত যেটুকু আলোচনা হবে আমরা প্রত্যেকেই ধৈর্য সহকারে প্রত্যেকটি সেন্টেন্স ওয়ার্ড বাই ওয়ার্ড যেন শ্রবণ করতে পারি। আমাদের লিডারশিপ যারা উপস্থিত হয়েছেন, যারা আসছেন আমাদের মাঝে, প্রত্যেকটা ওয়ার্ড যেন আমরা আমাদের মাঠে কাজে লাগাতে পারি। আজকে ইসলামী আন্দোলনের এই দুর্বার গড়ে উঠেছে কিভাবে, যারা এই দুর্বারকে আজকে সাকসেসফুল আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, তারা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের কাছে আপনারা উপস্থিত হয়েছেন, আমার কাছে খুব আনন্দিত এবং খুব আনন্দিত লাগছে। আমরা শেষ পর্যন্ত আমাদের প্রধান অতিথির বক্তৃতা শোনা পর্যন্ত আমরা প্রত্যেকেই আজকের এই প্রোগ্রামকে সাকসেস করে তুলবো এবং সবাইকে আমার পক্ষ থেকে আসার জন্য আজকে এই প্রোগ্রামে শুভেচ্ছা জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বহসাদপুর ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামী যুব ইউনিটের সভাপতিকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য।
এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে বাংলাদেশ জামায়াত ইসলামী 2 নং সহজপুর ইউনিয়নের টিমের সদস্য মাস্টার মাসুদ আলম। মাস্টার মাসুদ আলম স্যারকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ যুব বিভাগ কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি জনাব জয়নাল আবদিন পাটোয়ারি, আগামী দিনের মনোরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান জামাত সমর্থিত। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোরগঞ্জ উপজেলার সম্মানিত আমির জনাব হাফেজ মাওলানা নুরুন নবী সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার মাঝেও এই ধরনের একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আসলে আজকের বক্তব্য আমাদের দেওয়ার বিষয় নয়, আমরা তো আসলে প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রামে আমাদের এলাকায় আমরা আসলে বক্তব্য বা আলোচনা রাখি। আজকে আমাদের আমন্ত্রিত অতিথিবিন্দু, আমরা ওনাদের কাছ থেকে আলোচনা শুনবো। আমি একটি কথা বলবো, আমাদের বর্তমান যুব সমাজ যারা রয়েছেন তারা বিভিন্ন পর্যায়ে মোবাইলে আসক্ত, বিভিন্ন মোবাইল গেমসে আসক্ত, বিভিন্ন অপসংস্কৃতি আসক্ত। এই যুব সমাজকে সঠিক দিক নির্দেশনা মোতাবেক পরিচালিত করতে না পারলে আমাদের এই যুব সমাজ, এই সমাজটাকে একসময় ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য আমাদের এই যুব সমাজকে সঠিক ধারার রাজনীতিতে, সঠিক ধারার কর্মপন্থা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলেই আমাদের এই জাতি, এই সমাজ আলোকিত হবে এবং এই জাতি, এই যুবক সমাজ দ্বারা উপকৃত হবে। তো সেই জন্য আমি মনে করি আজকে আমাদের অতিথিবৃন্দ যারা রয়েছেন, আমাদের যুবকদেরকে নিয়েই যেহেতু প্রোগ্রাম, যুবকদের করণীয় সম্পর্কিত আলোচনা রাখবেন। তা আমি সবাইকে ধৈর্য ধারণ করে মেহমানদের আলোচনা শোনার অনুরোধ রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামের 2 নং সহজপুর ইউনিয়নের সভাপতি, যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান মোবারক। মোবারক ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। একটি প্রোগ্রাম বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন, এই জন্য কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই কিন্তু মুসলমান হিসাবে স্বীকৃতি দিচ্ছি ইনশাআল্লাহ, নাকি? আমাদের মুসলমানদের করণীয় কি, আমাদের ইমানদার জন্য করণীয় কি এবং আমাদের জন্য বর্জনীয় কি? আমি মুসলিম হিসাবে আমি আল্লাহর কাছে কি জবাব দিতে হবে, আমার জীবন কিভাবে পরিচালিত হচ্ছে, আমার সমাজ কিভাবে পরিচালিত হচ্ছে, আমি নিজেকে কিভাবে তৈরি করতে পেরেছি, মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় জীবন নিজেকে গঠন করার জন্য আমাদেরকে সর্বোপরি কোরআন এবং সুন্নাহর ভিত্তি ছাড়া একমাত্র জান্নাতে যাওয়ার উপযোগী আর কোনো কিছু হতে পারে না। আমরা এই যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আমরা বিভিন্ন মতাদর্শ হতে পারি, কিন্তু কোরআন এক, আমাদের রাসূল এক। আমরা কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহিতা আওতায় আসতে হবে। সেই জন্য আমরা সবাই একনিষ্ঠতার ভাবে কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরে নিজের জীবনকে সুন্দর করব, এই আশা
আপনাদের কাছ থেকে রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগের 2 নং সংসদীয় ইউনিয়নের সম্মানিত সভাপতিকে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের মনোরঞ্জন উপজেলা সম্মানিত আমির হাফেজ মাওলানা নুরুন নবী। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য নিয়ে আসি নাকি? আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই কোম্পানি বাজার ওয়ার্ড নাকি ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড করতে আয়োজিত আজকের এই যুবক ভাইদেরকে নিয়ে প্রোগ্রামের মোহতারাম সভাপতি, আজকে প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের কুমিল্লা জেলা সভাপতি, লাকসাম পৌরসভার সম্মানিত আমির, আগামী দিনের মনোরঞ্জন উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের প্রিয় নেতা মোহতারাম জয়নাল উদ্দিন পাটোয়ারী ভাই, স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় যুব ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন সুন্দর একটি পরিসরে বসে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়ে কিছু বলার এবং শোনার সুযোগ যে রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। পেছনে তাকানোর দরকার নাই, বেঞ্চ দিবে, লোকজন আসবে বসবে, আমরা কথা শুনি, ওয়েদার ভালো না, আমাদের মোহতারাম মেহমান আলোচনা করবে। আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আজকের এই উন্মুক্ত ময়দানে রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় যারা যুব শ্রেণী তারাই আজকে দিনী আন্দোলন ডাকে একসাথে হয়েছেন। আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইদেরকে নিয়ে রাব্বুল আলামিনের অনেক ঘোষণা রয়েছে। দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় সেটা হলো যুবক বয়স। আর আপনারা জানেন যে আমরা যখন শেষ বিচারের দিন হিসাব নিকাশ শেষ হবে আর জান্নাতে যাব, তখন আমরা সবাই যুবক হয়ে জান্নাতে যাব। কোন বৃদ্ধ লোকের স্থান জান্নাতে নাই, জানেন না? এটা যুবকরাই জান্নাতে যাব। প্রত্যেক জান্নাতি পুরুষের বয়স হবে 25 বছর আর মহিলার বয়স হবে 18 বছর। সেই হিসেবে আমরা দুনিয়া যদিও যুবক আছি, সিস্টেমের কারণে আস্তে আস্তে বৃদ্ধ হব, কিন্তু জান্নাতি জীবনের এমন এক অবস্থা হবে এখানে আর কখনো বৃদ্ধ হবে না, সবসময় যুবকে থাকবে। আমরা দুনিয়া ইচ্ছে করলে সবসময় যুবক থাকতে পারবো না, ঠিক না? আমাদেরকে বৃদ্ধ হতেই হবে, কিন্তু জান্নাতে আর বৃদ্ধ হতে হবে না। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আমরা যখন মারা যাব, কিয়ামত সংঘটিত হবে, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর ওই মুহূর্তে রব্বুল আলামিন বলছেন যে হাদিসে বর্ণনা যে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আদম সন্তানকে একটি পা লড়তে দেওয়া হবে না। আর ওই 5টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে যে হে যুবক, তোমার যৌবনকাল তুমি কিভাবে অতিবাহিত করেছ? যৌবনকালটা তুমি আল্লাহ রাসূলের বিধান মতো চলেছ নাকি অন্য কোনো অন্যায়তে ধাবিত ছিলা, অন্যায় কাজ করে অতিবাহিত করেছ? আর আরেকটি সুসংবাদ হলো, কিয়ামত সংঘটিত হওয়ার পরে যখন হাসরের ময়দান প্রস্তুত হবে, গাছপালা, তরুলতা, পাহাড়, সমুদ্র থাকবে না, সব সমান হয়ে যাবে। সূর্য খুব নিকটে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই সময়টা অত্যন্ত ভয়াবহ হবে, কারণ জমিনটা তামার তৈরি হবে, উপরে সূর্য কাছে। আজকে এত দূরে সূর্য থাকার পরও আমাদের গরম সহ্য হয় না।
আর ওখানে আমরা মাটি ব্যবহার করতে পারি, আর ওখানে তামার তৈরি জমে, সূর্যের হিট খুব বেশি, মানুষ তার ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। ওই কঠিন মুহূর্তে রাব্বুল আলামিন বেছে বেছে কিছু লোকের আল্লাহর আরশের ছায়াতলে স্থান দিবেন, 7 শ্রেণীর লোকের স্থান দিবেন আল্লাহর আরশের ছায়াতলে। আর ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান দিবেন, যে যার যৌবনের শক্তি, সামর্থ্য, সাহস কাজে লাগিয়েছেন ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামী আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য। আমাদের এই যুবক বয়সটা অনেক চাওয়া পাওয়ার আছে। যুবকেরা ইচ্ছা করলে যে কোনো অন্যায় করতে পারে, কিন্তু যখন সে আল্লাহকে ভয় করে অন্যায় থেকে বিরত থাকে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দ। কারণ যুবকরা অন্যায় করার ক্ষমতা রাখে, আল্লাহর ভয় করে না। কিন্তু বৃদ্ধ বয়সে সকল অন্যায় করা সম্ভব না। তখন যদি নিজেকে আমরা ভালো মানুষ হিসেবে পেশ করি, এটা আসলে বাস্তব কথা না। একজন যুবক যে অন্যায়গুলো করতে পারে, সে যদি তার যৌবনকালটা সঠিকভাবে পরিচালিত করতে পারে, তাহলে এটা তার সফলতা। আমাদের যুবক বয়সে, জীবন বয়সে অনেক চাহিদা আছে, অনেক চাওয়া পাওয়া আছে, অনেক কিছু আমাদের কাছে ভালো লাগে। এই কারণে একজন বক্তা বলছিলেন যে ইসলাম যৌবনত্বকে কন্ট্রোল করে, স্টপ করে না। এই যৌবনের শক্তি, সাহস, ক্ষমতা, চাওয়া পাওয়া সকলকে একটা নির্ধারিত গতিতে, নির্ধারিত পথে পরিচালিত করে। যদি আমরা এই যৌবনকালটা আমাদের নির্ধারিত গতিতে পরিচালনা না করি, যেমনি সেমনি ব্যবহার করি, তাহলে আমরা মানুষ থাকবো না, আমরা পশুর মতো হয়ে যাব। কোরআনে আছে, রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লাযিনা বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যে মানুষ এবং জিনের মধ্যে এমন কিছু আছে যারা বুঝিও বুঝে না, দেখিও দেখে না, শুনেও শুনে না। এরা মানুষ নয়, মানুষ রূপে এরা জানোয়ার। উলাইকা কাল্লাযিনা, তারা চতুষ্প জন্তু, বড় মাদল, বড় আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে অত্যন্ত সুন্দর অভাব দিয়ে, আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। পরবর্তী আয়াতে বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু মানুষ তার কৃতকর্মের কারণে পশুকে হার মানায়। আজকে আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, জীবন একটাই, মানুষ দুনিয়াতে একবারে আসে, একবারে চলে যাবে। এই জীবনটাকে যদি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, যদি কাজে লাগাতে পারি, যদি আমরা এই জীবনটাকে কোরআন এবং হাদিস দিয়ে গঠন করতে পারি, আমরা যদি নামাজকে গুরুত্ব দিই, কোরআনকে গুরুত্ব দিই, আমরা আমাদের মাতা পিতার আদেশ নিষেধকে অনুসরণ করি, আনুগত্য করি, আমরা ওলামা ইকরাম কোন দিকে আমাদেরকে ডাকে ওইদিকে মানুষকে ডাকি, নিজেরা ওই পথে অনুসরণ করি, আমরা যদি আমলি জিন্দেগি গঠন করতে পারি, আমরা যদি লেখাপড়া করে ভালো মানুষ হিসেবে সমাজে একজন উত্তম নাগরিক হিসেবে পেশ করতে পারি, তাহলে আমাদের সমাজের বিশৃঙ্খলা, জুলুম, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজ, সব অন্যায় অপরাধ দূর হবে। হবে না কি কন? আজকে সমাজের অন্যায়ের সাথে জড়িত কারা? আমরা যুবকেরা। আজকে চাঁদাবাজি কোনো মুরব্বীরা করে না, আমরা যুবকেরা করি। নামাজ কাজা করি কারা? আমরা। আজকে অন্যায়ভাবে অপরের সম্পদে হস্তক্ষেপ করে কারা? আমরা। এই কারণে রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এত সুসংবাদ দিয়েছেন, বসে যান, কথা বলেন না। রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, আমরা সবাই মরে যাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা মরে যাবো, এই ব্যাপারে সন্দেহ নাই। কিন্তু রাব্বুল আলামিন একটু ধমক দিয়ে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনরা, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আমরা মুসলমান না হয়ে মরলে কবরে আযাব হবে, হাসরের ময়দানে আমলনামা বাম হাতে আসবে, আল্লাহর দরবারে দাঁড়ালে আমরা প্রশ্নের জবাব দিতে পারবো না, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এখন মুসলমান হতে হলে কি করতে হবে? মুসলমান হতে হলে আল্লাহ ও আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে।
এবং আল্লাহর দাসত্ব রাসূলের আনুগত্য আমরা কিভাবে করব? আমরা আল্লাহ রাসূলের রেখে যাওয়া যে বাণী, তারা তুফিক আমরাইন রাদ্দাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাত রাসূলি। রাসূল বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআন এবং হাদিসের জ্ঞান যারা রাখেন, যে আলেমরা, তারাই হবে নবীদের উত্তরসূরি হিসেবে কাজ করবে। আর উনি বলেছেন আমি যাওয়ার সময় তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কোরআন, অপরটি হলো আমার সুন্নাহ হাদিস। যতদিন তোমরা কোরআন এবং হাদিস আঁকড়ে থাকতে পারবে ততদিন তোমরা বিপদগামী হবে না। তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতে পারি তাহলে আমরা মুসলমান হতে পারবো। আর এর বিকল্প যদি আমরা অন্য পথ অনুসরণ করি তাহলে মুসলমান হতে পারবো না। আর আল্লাহ বলছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আজকে বাংলাদেশ জামাত ইসলামী সকল শ্রেণী পেশার লোকদেরকে আহ্বান করছে জান্নাতের দিকে, কোরআনের দিকে, সত্যের দিকে, কল্যাণের দিকে, শান্তির দিকে। আজকে অনেক ভাইয়েরা আমাদেরকে ভুল বুঝে, আমাদের আদর্শ সম্পর্কে ওনারা জানার চেষ্টাও করে না। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এই ময়দানে যত মানুষ আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সর্বনাই, কেউ আমাদের জামাত ইসলাম কাউকে শত্রু মনে করে না, সবাইকে বন্ধু মনে করে। আমাদের থিওরি, আমরা আমাদের ভাইদেরকে রাসূলের আদর্শের দিকে ডাকি, আমরা কোরআনের দিকে ডাকি, আমরা ব্যক্তিগত আদর্শের দিকে ডাকি না। জামাত ইসলাম কোন নেতাকে তার দিকে ডাকে না, কোন নেতা কর্মীদেরকে তার ব্যক্তিগত দিকে ডাকে না। আমাদের দাওয়াত একটাই, রব্বুল আলামিন বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, ডাকো তোমার প্রভুর দিকে উত্তম ব্যবহার এবং হিকমতের সহিত। রব্বুল আলামিন বলেছেন মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে সত্যের দিকে, কল্যাণের দিকে, নাজাতের দিকে ডাকে। আজকে জামাত ইসলাম চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কোরআনের আইনকে বাস্তবায়ন করতে। রাব্বুল আলামিন বলেছেন আলা আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা কি চাই না সবাই? সৃষ্টিকার আইনকার আল্লাহর আইন দিয়ে চললে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে, সমাজ থেকে সকল বিশৃঙ্খলা দূর হবে, সন্ত্রাস, নৈরাজ্য, রাহাজানি, চাঁদাবাজি, যাবতীয় অপরাধ থেকে আমরা বাঁচিয়ে থাকতে পারবো। আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে একমাত্র যে গ্যারান্টি, যে আদর্শের ভিতরে গ্যারান্টি রয়েছে, রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূলের আদর্শ। তাই আমাদের মিছিল হবে, আমাদের নেতাকে হযরত মুহাম্মদ মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, যে আদর্শে দুনিয়া সম্মানিত হয়ে যায়, যে আদর্শ অনুসরণ করলে মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পাওয়া যায়, যে আদর্শ অনুসরণ করলে কবর আদর থেকে মুক্তি পাওয়া যায়, যে আদর্শে যার সুপারিশে আমরা হাসতে হাসতে জান্নাতে যাব। আমরা কি রাজি আছি আদর্শ মানতে? দুনিয়ার অন্য কোনো আদর্শে শান্তির কোনো গ্যারান্টি নাই, নিরাপত্তা নাই, যুবক বয়স কন্ট্রোল করার কোনো পরিবেশ নাই। একমাত্র পরিবেশ আছে যেটা আমরা আলহামদুলিল্লাহ বাস্তব ময়দানে দেখাই দিয়েছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে দেশের স্বনামধন্য সকল বিশ্ববিদ্যালয়ে আজকে যুব শ্রেণী কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক হওয়ার কারণে তারা এত অমায়িক, তারা এত ভদ্র, তারা এত নম্র। আজকে জাতি তাদেরকে অনুসরণ করতে শিখছে, ঠিক না বিষয়টা? আসুন আমরা সবাই রাসূলের আদর্শে আদর্শিত হয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজাই, দুনিয়া থেকে সুনাম নিয়ে আমরা মৃত্যুর মাধ্যমে আখিরাতে পাই জমাই। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামের মনোরঞ্জ উপজেলার আমির ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলা আমল করার তৌফিক দান করুন। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের কুমিল্লা জেলা দক্ষিণের যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব জয়নাল আবেদিন পাটোয়ারী সাহেব। ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী সরস্বতী ইউনিয়নের যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই যুবকদের সম্মানে
আজকের এই সাধারণ সভা উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন মামুন, প্রোগ্রামের পরিচালক জনাব শরীফুল ইসলাম এবং আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার মজলিসের সদস্য মারাগঞ্জ উপজেলা শাখা সম্মানিত আমির পরম চর্য জনাব হাফেজ নুরুন নবী, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মহান মনিবের নিকট মস্তক অবনত শুকরিয়া আদায় করছি, যে মনিবের অশেষ মেহেরবানিতেই আজকে আমরা এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মুহূর্তে পৃথিবীর অনেক যুবক পথভ্রষ্ট, যে মুহূর্তে পৃথিবীর অনেক যুবক রাস্তার পাশে মাদকাসক্ত অবস্থায় শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বাছাই করে আমাদেরকে আজকে এখানে দ্বীনি মজলিসে বসার, শোনার, কথা বলার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মনিবের নিকট মস্তক অবনত শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের এই কর্মতৎপরতা। যে ব্যক্তিটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুবকদের জন্য আইডল, যার আদর্শ গ্রহণ করায় প্রত্যেক যুবকের উপরেই ফরজ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সেরা নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শহীদ ভাইদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে ওই সকল যুবকদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই দ্বিতীয় মহান স্বাধীনতা, আমরা কথা বলার বাকশক্তি পুনরায় ফেরত পেয়েছি। সেই আবু সাইদ মুগ্ধকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আজকের প্রোগ্রাম থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা আজকে যে বয়সে এখানে অবতীর্ণ হয়েছি, এই বয়সটি একটি মানুষের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স। এই বয়সে ইচ্ছা করলে একটি সমাজকে অনেক বেশি পরিবর্তন করা সম্ভব এবং ইচ্ছা করলে একটি সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব। আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখবো যে পৃথিবীর প্রত্যেকটি ইতিহাসের পাতায় পাতায়, ইতিহাসের প্রত্যেকটি কোণে বাঁকে বাঁকে, ইতিহাসের প্রত্যেকটি খারাপ কাজ এবং ভালো কাজের সাথে যাদের পরিশ্রম সরাসরি ভাবে জড়িত তারা হচ্ছে যুবক। আমরা যদি আমাদের বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখবো যে 1947 সালে দেশ বিভক্ত হয়েছে টু নেশন থিওরির ভিত্তিতে। সেই টু নেশন থিওরিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা সবাই ছিলেন যুবক। আমরা যদি 1952 সালের ভাষা আন্দোলন দিকে তাকাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই সালাম, বরকত, রফিক, জব্বর যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, বাংলা ভাষা রাষ্ট্রভাষা চাই যারা মিছিল করেছেন, তারা সবাই ছিলেন যুবক। আমরা যদি 69-এর আন্দোলনের দিকে তাকাই, যে মুহূর্তে আওয়ামী লীগকে ক্ষমতা দিতে দিচ্ছে না, পূর্ব বাংলায় নির্বাচন হচ্ছে না, ওই সময় যারা আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে জীবন দিয়েছে, রাজপথে বাংলাদেশের জন্য যারা জাতীয় পতাকা উদ্দিন করেছেন, তারা সবাই ছিলেন যুবক। আমরা যদি আমাদের মহান স্বাধীনতা 1971 সালের দিকে তাকাই, মুক্তিযুদ্ধে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের এই মহান স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা একটি সুন্দর মানচিত্র পেয়েছি, সেই শহীদের জীবন যদি আমরা স্টাডি করি তাহলে আমরা সবাইকে দেখবো সবাই ছিল যুবক। আমরা যদি 86-র স্বৈরশাসক এরশাদকে ক্ষমতাচ্যুত করার জন্য যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, রাজপথে পিঠে গণতন্ত্র লিখে পুলিশের গুলি খেয়েছেন, তারা ছিলেন যুবক। আমরা যদি 1991 সালের কেয়ারটেকার সরকারের উদ্যমের দিকে তাকাই, যারা কেয়ারটেকার সরকার দাবিতে আন্দোলনে রাজপথে ভূমিকা পালন করেছিলেন, তারা ছিলেন যুবক। আর সর্বশেষ যদি আমরা 2024 সালের 37শে জুলাইতে যারা এই বাংলাদেশ থেকে স্বৈরশাসককে বিতাড়িত করেছেন, আমরা যারা মনে করেছিলাম যে মনে হচ্ছে আমাদের জীবন দশায় এই দেশের আর কোনো কথা বলার বাকশক্তি আমরা পুনরায় পাবো না, যারা রাজপথে ঢাকা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, জীবন দিয়েছেন, তারা সবাই ছিলেন যুবক। তার অর্থ হচ্ছে যুবকের রক্ত ছাড়া পৃথিবীতে কোনো আন্দোলন তৈরি হয়নি, কোনো আন্দোলন সফল হয়নি, কোনো আন্দোলন সাকসেস হয়নি। আবার যদি আমরা ইসলামের ইতিহাসের দিকে তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাতৃ যুগে জাহেলিয়াতকে দূর করার জন্য সর্বপ্রথম যে ইনফুল ফুতুল তৈরি করেছিলেন 17 জন ব্যক্তিকে নিয়ে, ওই 17 জন ব্যক্তি সবাই ছিলেন যুবক। আমরা যদি সেই বদর যুদ্ধের দিকে তাকাই, বদর যুদ্ধে মওয়াজ এবং মুআজের হাতে আবু জাহেলের মৃত্যু হয়েছে, সেই মওয়াজ এবং মুআজ ছিলেন যে যুবক। সেই উহুদ যুদ্ধ সহকারে খায়বার যুদ্ধ, যত যুদ্ধের দিকে আমরা দেখব, প্রত্যেকটা যুদ্ধে যারা ইসলামের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তারা ছিলেন যুবক।
এই জন্য সম্মানিত ভাইয়েরা, এই যুবকদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, এই যুবকদের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। এই যুবক যদি তার যৌবন বয়সে ইবাদতের মাঝগুলো কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি পছন্দ করেন। কিন্তু দুঃখ হলো সত্য যে আজকে বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ বসবাস করে। বাংলাদেশে এই বয়সী লোকদের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখবো যে আমাদের এই বয়সী লোকরা পৃথিবীর কোনো দেশে এরকম নাই, বাংলাদেশে যেরকম যুবক রয়েছে। কিন্তু দুঃখ হলো সত্য যে আজকে বাংলাদেশের যুবকরা পথভ্রষ্ট, আজকে বাংলাদেশের যুবকরা মোবাইলে আসক্ত, আজকে বাংলাদেশের যুবকরা মোবাইল গেমে আসক্ত, আজকে বাংলাদেশের যুবকরা মোবাইলে জুয়া খেলে, আজকে আমাদের বাংলাদেশের যুবকরা মাদকাসক্ত অবস্থায় রয়েছেন। আজকে যে উদ্দেশ্যে আমাদের মহান স্বাধীনতা তৈরি হয়েছে, যে সাম্য প্রতিষ্ঠা করার জন্য, যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশ থেকে সকল প্রকার জাহিলিয়াত দূর করার জন্য, দুর্ভিক্ষ দূর করার জন্য, একটি সুন্দর সার্বভৌম বাংলাদেশ তৈরি করার জন্য যে মহান স্বাধীনতা আমরা করেছি, আমাদের উত্তরাধিকার ভাইরা করেছেন। কিন্তু স্বাধীনতার 54 বছরের ব্যবধানে আমরা যদি আমাদের এই দেশের দিকে তাকাই, তাহলে আমরা কি পেলাম? অথচ আমাদের দেশের পরে মানুষের স্বাধীন হয়েছে, আমাদের দেশের পরে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে, আমাদের দেশের পরে জাপান স্বাধীন হয়েছে, জার্মান স্বাধীন হয়েছে। কিন্তু দুঃখ হলো সত্য যে আজকে বাংলাদেশের যুবকরা সেই মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান যাওয়ার জন্য তার চেষ্টা করছে। কিন্তু অথচ আজকে বাংলাদেশে সম্পদের কোনো অভাব নেই। আজকে বাংলাদেশের মহাসম্পদ, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের 7 কোটি যুবকের 14 কোটি হাত। কিন্তু আমরা আজকে সেই হাতকে সম্পদে রূপান্তর করতে পারছি না। আমরা বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন হচ্ছি। আজকে আমাদের যুবকদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে, আমার বোনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছি, আমার বোন সেখানে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে। কিন্তু পত্রিকার কথা খুলে দেখছি যে আমার বোন শিক্ষকের কাছে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমার ভাইকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেছি, আমার ভাই ডাক্তার হবে, অসুস্থ মানুষকে সুস্থ করবে, মানুষকে সেবা প্রদান করবে। কিন্তু পত্রিকার কথা খুলে দেখছি আমার ভাই মাদকাসক্ত অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে। আজকে যদি আমরা আমাদের এই যুবকদেরকে মাদক থেকে দূরে রাখতে পারতাম, আমাদের এই যুবকদেরকে যদি স্পিডিং থেকে সকল প্রকার ভয়ানক কাজ থেকে দূরে রাখতে পারতাম, তাহলে আজকে আমাদের এই দেশ সময় সহা পরিণত হতো। আজকে আমার দেশে যদি দুর্নীতি না হতো, আমাদের দেশের যদি সম্পদের ইতিহাস ব্যবহৃত হতো, তাহলে আজকে আমাদের দেশের অবস্থা হতো না। সম্মানিত যুবক ভাইয়েরা, আপনারা লেখাপড়া করেছেন, আমাদের একটি বই আছে, ক্লাস 5-এ দুর্ভিক্ষের একটি চিত্র অঙ্কন করা হয়েছে। এই চিত্রের মধ্যে উপরে গবেষণা করে বাংলাদেশে এই দুর্ভিক্ষের উপরে গবেষণা করে ডক্টর অমর্ত্য সেন নোবেল বিজয়ী অর্জন করেছেন। এই অমর্ত্য সেন যখন 1999 সালে বাংলাদেশে এসেছেন, ওনাকে জিজ্ঞাসাবাদ করা হলো, স্যার আপনি তো আমার দেশের দুর্ভিক্ষের উপরে গবেষণা করে নোবেল বিজয়ী অর্জন করেছেন, আমাদের দেশে দুর্ভিক্ষ কেন হয়েছে? সেদিন উনি বলেছেন, বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার পিছনে বাংলাদেশের সম্পদের কোনো ঘাটতি ছিল না। বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার পিছনে মূল কারণ ছিল আমাদের এই দেশের সম্পদগুলোকে ইউটিলাইজ করা হয় নাই, সম্পদগুলোকে মজুতকরণ করা হয়েছে। সর্বশেষ তাকে জিজ্ঞাসা করা হলো, স্যার এরকম একটি ভয়ানক থেকে জাতিকে রক্ষা করার জন্য কি দরকার? সেদিন তিনি বলেছেন, শুধু এরকম বিষয় নয়, একটি জাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি জ্ঞান যথেষ্ট, সেই জ্ঞান হচ্ছে ইথিক্সের জ্ঞান, নৈতিকতার জ্ঞান। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিশ্ববিখ্যাত বার্টন রাসেল তার বইতে লিখেছেন, তুমি তোমার শিশুকে 3টি শিক্ষা দিবা, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। যদি তুমি তোমার শিশুকে চলতে আর রিলিজিয়াস শিক্ষা না দাও, তাহলে তুমি তোমার শিশুকে পঞ্চম আর রেস্কিলিটি বা বর্বরতা উপহার পাবে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে রিডিং এর ব্যবস্থা রয়েছে, রাইটিং এর ব্যবস্থা রয়েছে, অ্যারিথমেটিক এর ব্যবস্থা রয়েছে। কিন্তু আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের রিলিজিয়ানের ব্যবস্থা না থাকার কারণে, পরকালের ভয়ের কথা না থাকার কারণে, আমরা যে মহান মনিবের পক্ষ থেকে এসেছি, আমাদেরকে আমার মহান মনিবের কাছে যেতে হবে, এই কথাটুকু না জানার কারণে আজকে আমাদের যুবকরা পথভ্রষ্ট হচ্ছে। সম্মানিত ভাইরা, যুবকরা প্রতিষ্ঠিত হয়েছে এই যুবকদেরকে পথ দেখানোর জন্য। এই যুবকদের কেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমনি পৃথিবীতে প্রেরণ করেন নাই, খাওয়া দাওয়া পূর্তি করার জন্য আমরা পৃথিবীতে আসিনি। আমাদেরকে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল বলেছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি তোমাকে আমার প্রতিনিধি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি। তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে তুমি যে মনিবের নুন খাইবা, তার গুণগান গাইবা। তোমার যে মনিব তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছে, তার দিকে তো মানুষকে ডাকবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাকে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছি, ম্যান ফর ম্যান, মানুষের কল্যাণের জন্য। তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে মানুষকে সৎ পথে আহ্বান করো এবং অসৎ পথে নিষেধ করো।
এই জন্য সম্মানিত ভাইরা, আজকের এই যুবকরা প্রতিষ্ঠিত হয়েছে যুবকদেরকে সৎ পথে আহ্বান করার জন্য, অসৎ পথে যেন তারা পরিত্যাগ করে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে সেই পথটুকু দেখার জন্য আজকে যুবকরা প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা নিজকে মুসলিম বলে দাবি করে বিশ্বাস করি। আমাদের এই জীবন শেষ জীবন নয়, আমাদেরকে এই জীবন থেকে পরকালের জীবনে আমাদেরকে পাড়িয়ে দিতে হবে। আমাদের এই পৃথিবীর আসার নির্দিষ্ট নিয়ম রয়েছে, বিধান রয়েছে। কখনো পিতার পূর্বে পুত্র জন্মগ্রহণ করে না, কখনো মায়ের পূর্বে কন্যা সন্তান জন্মগ্রহণ করে না, কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার কোনো নির্দিষ্ট বিধান নেই। আমরা আমাদের সমাজে অনেক উদাহরণ রয়েছে, বাবা এখনো জীবিত আছে, মা এখনো জীবিত আছে, সন্তান অনেক আগে পৃথিবী থেকে চলে গিয়েছে। আজকে যে বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে, যে মা তোমাকে ছাড়া খাওয়া খায় না, তুমি যে বান্ধবীর সাথে এত এক নম্বরে কথা বলছো, যে বান্ধবী তোমাকে বলছে তোমাকে ছাড়া আমি 1 মিনিটে বাঁচবো না, আজকে তোমার মৃত্যুর পরে ওই বান্ধবী তোমার জন্য কোনো খোঁজ খবর নেবে না। আজকে মৃত্যুর পরে তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে, যতক্ষণ তুমি বাসা যাও না ততক্ষণ পর্যন্ত ঘুমায় না। কিন্তু মৃত্যুর যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, ওই মাকে যদি বলা হয় যে তুমি তোমার প্রিয় সন্তানের সাথে একটি রাত কাটাও, তোমার মাও সেদিন তোমার সাথে একটা রাত কাটাবে না। পৃথিবীর নিয়ম অনুযায়ী তোমার মা এবং বাবা, তোমার সেই বান্ধবী, পৃথিবীর নিয়ম অনুযায়ী তোমার সেই প্রতিবেশী, তোমার সেই বন্ধু তোমাকে বলে যাবে। আমাদেরকে সেই অনন্তকাল জীবনের দিকে আমাদেরকে পাড়িয়ে দিতে হবে। সেই জীবনে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার সামনে দাঁড় করাবে, সেদিন আমার এই দীর্ঘ সংক্ষিপ্ত জীবনের আমল নামাটুকু আমার ডান হাতে তোমার বাবা দিয়ে বলবেন, তোমার আমল নামা, তুমি তোমার আমল নামা পাওয়ার জন্য তুমি যথেষ্ট। সেদিন আমার এই সংক্ষিপ্ত জীবনের আমল নামাটুকু আমার মহান রবের সামনে দাঁড়িয়ে আমাকে পেশ করতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা, আজকে যৌবনের কারণে আমি একজনের গায়ে হাত দিচ্ছি, আজকে যৌবনের কারণে আমি একজনকে গালি দিচ্ছি, আজকে যৌবনের কারণে পিতা মাতার কথা শুনতেছি না, আজকে যৌবনের কারণে ইফতিজিং সরকারের বিভিন্ন অপকর্মের সাথে আমাদের যুবকরা জড়িত হচ্ছে। কিন্তু আমার মৃত্যুর পরে আমাকে সে অনন্তকাল এই অপরাধের কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজকে সেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সেই জাহান্নামের কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য মূলত যুবকরা প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত ভাইরা, যেদিন আমাদের সময় অতি সন্নিকটে, আমি সর্বশেষ যে কথা বলি আমি আমার কথা শেষ করবো। আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা 2025 সালে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশ থেকে অনেক আন্দোলন করার পরে, অনেক সংগ্রাম করার পরে, অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে এক বেশিরভাগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু দুঃখ সত্য যে বাংলাদেশ থেকে বেশিরভাগের এক ধরনের প্রকৃতি পরিবর্তন হয়েছে, কিন্তু এখন আমাদের সমাজ থেকে সুদ দূর হয় নাই, এখন আমাদের সমাজ থেকে ঘুষ দূর হয়নি, এখন আমাদের সমাজে চাঁদাবাজি দূর হয়নি, এখন আমাদের সমাজে টেন্ডারবাজি দূর হয়নি, এখন আমাদের সমাজের যারা অসহায় মানুষগুলো রয়েছে তারা এখনো স্বাবলম্বী হয় নাই। এই জন্য আমাদেরকে আজকে একটি স্লোগান মাথায় আনতে হবে। আমাদের যে আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে, আমাদেরকে আজকে আবার সেই স্লোগান দিতে হবে, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন আমরা সাধারণ মানুষের বুকে হাসি পাঠাতে পারবো। আমাদের যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন এই সমাজ থেকে সকল প্রকার চাঁদাবাজ দূর হবে। আমাদের যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন এই সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি দূর হবে। আমাদের যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মসজিদ থেকে হাইয়া সালাত ডাক আসবে, আমরা সকল যুবকরা সবাই মিলে মসজিদে গিয়ে আমার মহান রবকে সেজদা করার জন্য আমরা যাব। এই জন্য আজকে এরকম একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য, এরকম একটি পরিবার রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আজকে যুবক বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। এই জন্য আজকে যুবকদেরকে আমি অনুরোধ করবো, আপনারা আবেগের কারণে জামাত ইসলাম করার দরকার নেই। আপনি জামাত ইসলাম সম্পর্কে জানেন, আপনি জামাত ইসলাম সম্পর্কে বুঝেন, যুবক সম্পর্কে বুঝেন। আপনার এলাকায় যে সকল দায়িত্বশীল বাইরে রয়েছেন, ওনারা যদি অন্যান্য দলের থেকে, অন্যান্য গোষ্ঠীর থেকে, অন্যান্য জাতির থেকে তারা যদি মনে করেন যে আপনি ভালো, ওরা ভালো, ওদের দ্বারা আগামী দিনে সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে। ওরা সুদের সাথে সম্পৃক্ত নাই, ওরা ঘুষের সাথে সম্পৃক্ত নাই, ওরা চাঁদাবাজির সাথে কোনো সম্পৃক্ত নাই, ওরা মানুষকে ভালো পথের দিকে আহ্বান করে। তাহলে আমি অনুরোধ থাকবে আপনারা এই ভালো কাজে সহায়তা করবেন, ভালো কাজের সাথে সম্পৃক্ত হবেন, এবং আমরা সবাই মিলে আমাদের এই জাতিকে, আমাদের এই পরিবারকে, আমাদের এই সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাই। যে সমাজের মধ্যে হত্যা থাকবে না, যে সমাজের মধ্যে রাজাই থাকবে না, যে সমাজের মধ্যে ডাকাত খাওয়ার মতো কোনো লক্ষ্য ক্ষতি পাওয়া যাবে না। আজকে একটি গবেষণায় বলা হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ টাকা ব্যাংকে শুধুমাত্র মজুতকরণ করা আছে, ব্যাংকে জমা আছে, ওই পরিমাণ টাকা যদি জাকাত দেওয়া হতো হিসাব করে, তাহলে 5 বছর পরে বাংলাদেশের জাকাত খাওয়ার মতো কোনো লক্ষ্য খুঁজে পাওয়া যেত না। কিন্তু দুঃখ সত্য যে আজকে সেভাবে জাকাত না দিয়ে আজকে জাকাতের কাপড় দেওয়া হয়, জাকাতের মাল দেওয়া হয়, এবং জাকাতের এই মাল দেওয়ার সময় কানে কানে বলে যে আমি তোমাকে জাকাতের কাপড় দিচ্ছি, খবরদার আমি আগামী নির্বাচন করবো,
তুমি আমাকে ভোট দিবা। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা এমন একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে চাই, যে সমাজ ব্যবস্থা তৈরি করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন অর্ধপৃথিবীর শাসন করতে হবে, যার সময় জাকাত খাওয়ার মতো কোনো লোককে খুঁজে পাওয়া যায়নি। উনি একজন ব্যক্তিকে জাকাত বন্টন করার জন্য প্রেরণ করলেন। উনি সারাদিন বললেন, জাকাত খাওয়ার মতো কোনো লোককে খুঁজে পায় নাই। বিকালবেলা একটি গাছের নিচে উনি বসতেন, হঠাৎ করে ঘুম চলে আসলো। উনি ঘুম থেকে উঠে দেখলেন একজন ব্যক্তি পাশে শুয়ে আছে। ওনাকে দেখে উনি মনে মনে চিন্তা করলেন, এই লোকটা দেখতে গরিব দেখা যায়, মনে হচ্ছে এই লোকটা জাকাত খাওয়ার মতো উপযোগী। তাকে ঘুম থেকে জেগে বললেন, ভাই আমার কাছে কিছু জাকাতের মাল আছে, দয়া করে তুমি আমার থেকে জাকাতের মালগুলো নিয়ে আমাকে মুক্ত করো। সেদিন সেই ঘুমন্ত ব্যক্তিটি ঘুম থেকে উঠে বলেছিল, ভাই আমিও সকালবেলা জাকাতের মাল নিয়ে বের হয়েছি, কিন্তু জাকাত দেওয়ার মতো কোনো লোককে ঢুকতে পাই নাই। আমার কাছে কিছু জাকাতের মাল আছে, আমি কি করবো আমি বুঝে পাচ্ছি না। সম্মানিত ভাইরা, আমরা এরকম একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমরা এমপি হবো, মন্ত্রী হবো, উপজেলা চেয়ারম্যান হবো, ভাইস চেয়ারম্যান হবো, আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমার সামনে একজন যুবক পদস্থ হয়ে যাবে, আমার সামনে একজন সমাজ নষ্ট হয়ে যাবে, আমি একজন ব্যক্তি হিসেবে আমি আল্লাহর দরবারে কি জবাবদিহি করবো? আজকে সেই জবাবদের অনুমতি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এমন যুবকরা কাজ করে যাচ্ছে। আসুন আমরা মনে করি যে আগামী দিনে যে নির্বাচন রয়েছে, ওই নির্বাচনটি আগামী দিনে দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, ইসলামের কাবাতুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের দেশের মন্ত্রীরা এমপি যদি সৎ হতো, আমার দেশের প্রধানমন্ত্রী আজকে উৎসব মুখর ভাবে বলে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, কিন্তু সে কথা বলে না যে তোমাকে তো আমি প্রতি মাসে 20,000 টাকা বেতন দিতাম, তুমি কি 400 কোটি টাকার মালিক হলা। কিন্তু আজকে তারা দেশের সম্পদ আত্মসাৎ করছেন, বিদেশ প্রচার করছেন উৎসব মুখর ভাবে। যদি আজকে ইসলামিক নেতা হতেন, সে উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হতেন, যে উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে মেম্বার দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন বিশাল একটি জামা পরে, তখন একটি মহিলা হাত তুলে বলে, তুমি তোমার বক্তব্য বন্ধ করো, তুমি আগে জবাব দাও, তুমি যেরকম কাপড় পেয়েছো আমি সেরকম কাপড় পেয়েছি, আমার কাপড় দিয়ে এত জমা হয়নি, তোমার কাপড় দিয়ে এত জমা হয়েছে কিভাবে? তুমি আজকে এই তো দেওয়া ছাড়া তোমাকে আজকে বক্তব্য দিতে দেওয়া হবে না। সেদিন অর্ধপৃথিবীর শাসনকর্তা বিনয়ের সাথে বলেছিলেন, মা আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার মধ্যে অনেক কৃতজ্ঞ, আপনি আমাকে নিয়ে প্রশ্ন করেছেন। মা আপনি আমার গায়ে যে জামা দেখছেন, এই জামার কাপড় অর্ধেকের মালিক আমি ছিলাম, আর অর্ধেকের মালিক আমার সন্তান ছিল। আমার জামা একটু বড় দরকার, এই জন্য আমি আমার সন্তানের অর্ধেক কাপড়, আমার কাপড় অর্ধেক কাপড় নিয়ে একটি জামা তৈরি করেছি। আজকে ইসলামে এইরকম শাসন তৈরি করতে চাচ্ছে। আমরা বিশ্বাস করে মনে করি আগামী দিনে নির্বাচনে যদি আমরা সংসদে এইরকম শাসকদেরকে প্রেরণ করতে পারি, তাহলে আজকে আমাদের লাকসাম মহাগঞ্জ সন্ত্রাসী যে আত্মা তৈরি হয়েছে, আমরা সুন্দর একটি লাকসাম মহাগঞ্জ উপহার দিতে পারবো। এই জন্য আজকে যুবকদেরকে আমরা অনুরোধ করবো, আসুন যদি আপনি মনে করেন আমাদের কথাগুলো সুন্দর, যদি মনে করেন যে আমাদের কথাগুলো রাজনৈতিক, যদি মনে করেন যে আমাদের দ্বারা এই সমাজকে পরিবর্তন করা সম্ভবপর হবে, যদি আপনি মনে করেন যে আপনার সামনে যে সকল দায়িত্বশীলরা রয়েছেন তারা এরকম আদর্শের মডেল, তাহলে আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে আগামী দিনের এই সুন্দর লাকসাম মহাগঞ্জে উপহার দেওয়ার জন্য আমাদের যে প্রতীক রয়েছেন দাঁড়িপাল্লা, আমাদের যে প্রার্থী রয়েছেন ডক্টর এ.কে.এম. সৈয়দ সালাউদ্দিন সিদ্দিকী, ওনাকে নির্বাচিত করার জন্য আহ্বান রেখে আজকে যারা কষ্ট করে প্রোগ্রামের আয়োজন করেছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনার জন্য আমার প্রতি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে আমরা যেভাবে এখানে একত্রিত হয়েছি, আমরা যেন ইসলামের অনুশীলনগুলো পালন করে জান্নাতের স্মৃতি একত্রিত হতে পারে, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের দোয়া মনের হবে, আপনারা দোয়া সবাই বলবেন, দোয়া মনের পরিচালনা করবেন মানববন্ধ উপজেলা সম্মানিত আমির মাওলানা আব্দুল্লাহ হোসেন। ভাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটা কি কয়টা কালে বাকি হয়ে গেছে, তারা কপি হয়ে গেছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على